মিষ্টির দোকানে ঢুকলেই চোখে পড়ে ছোট ছোট গোল গোল ধরনের মিষ্টান্ন, নাম টোপা। সাদামাটা দেখতে এই মিষ্টান্নই শত বছর যাবৎ ধরে রেখেছে নিজস্ব স্বাদ আর বৈশিষ্ট্য। প্রজন্ম বদলালেও বদলায়নি এর প্রতি মানুষের ভালোবাসা আর আগ্রহ। শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের মিরগড়ের রসালো মিষ্টান্ন টোপা। চালের গুঁড়া বা ময়দা, সাথে চিনি কিংবা গুড় দিয়ে স্থানীয়ভাবে তৈরি হয় এই রসালো টোপা। লোকমুখে শোনা যায় আন্ধারি বেগম নামে এক নারীর হাত ধরেই এর উৎপত্তি। অতিথি আপ্যায়ন কিংবা বিকালের আড্ডায় এটি রসনা বিলাসের অন্যতম সঙ্গী। জেলার বাইরের বিভিন্ন জায়গায়ও উপহার হিসেবে পাঠানো হয়েছে এই টোপা মিষ্টি। স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রিয় খাবারের তালিকায় শীর্ষে এই টোপা। আমরা এখানে আসি টোপা খেতে। এখানকার টোপা অনেক সুস্বাদু, মজার। আমরা প্রায় এই টোপা খাই। মিরগড়ের জন্য বিখ্যাত টোপা এবং সুস্বাদু খাবার। বাসায় যাওয়ার সময় আমরা টোপা নিয়ে যাই। আর টোপা আমার কাছে ভালো লাগে, সুস্বাদু একটা খাবার। আর এটা শুধু আমরাই না, আমাদের বাসায় মেহমান আসলে আমরা তাদেরকেও এটা খাওয়াই। এটা আমাদের তাদেরও পছন্দ হয়, তাদেরও অনেক ভালো লাগে। আমাদের প্রতিদিন টাকা দেয়, আমরা এই টাকা নিয়ে বন্ধু বান্ধবী সবাই মিলে আসে, আমি ওদের সাথে টোপা খাই। কোনো কৃত্রিম রং বা কেমিক্যাল ছাড়া তৈরি হয় মিষ্টান্নটি। বিশেষ প্রক্রিয়ায় চিনি ও গুড়ের শিরায় ভিজিয়ে তৈরি করা হয় রসালো এই ঐতিহ্যবাহী মিষ্টি। কখনো কখনো আমরা এটা বাড়িতে নিয়ে যাই, যদি মেহমান আসে তাদের জন্য আমরা এই মজাদার টোপাটা নিয়ে যাই। মূলত মূল যে বিষয় সেটি হলো টোপা নিরাপদ খাবার। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। এতে কৃত্রিম কোনো রং বা কেমিক্যাল মেশানো হয় না। আমার মনে হয় যে আমার জ্ঞানের পর থেকে টোপা খাচ্ছি। মিরগড়ে ঐতিহ্যবাহী টোপা, এই টোপা এত সুস্বাদ যেটা বলাই বাহুল্য। এই যে টোপা আমি যেটা খাচ্ছি, এটা মিরগড়ের আমাদের ঐতিহ্য, পঞ্চগড়ের মিরগড় বাজারের এটা ঐতিহ্য। আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমি প্রায় সময় সুযোগ হলে এখানে খাইতে আসি। এটা লোকমুখে প্রচলিত আন্ধারি রানীর কাছ থেকে এই মিষ্টি বানানোর কৌশল শিখেছিলেন দুখু মোহাম্মদ। তার মৃত্যুর পর দায়িত্ব নেন ছেলে আজিজুল ইসলাম। ৪৩ বছর ধরে একই স্বাদ ধরে রেখেছেন তিনি। এখন তাকে সাহায্য করছেন ছেলে জাহের আলী। বংশ পরম্পরায় এই পরিবারটি ধরে রেখেছে টোপার আদি স্বাদ। বানাইতে আমার বাবা বানাইছিল, আমার বাবার কাছে দেখছি আর কি, শিখছি ওর কাছে। তখন আর কি বানায় আর কি বিক্রি করি। বিক্রি করার পর এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন তো আমি বানাইতে পারি না। আমাদের দাদা বাবা সবাই এটা করে আসতেছে, এবং কি তার ছেলে আমি আজিজুলের ছেলে আমিও এটাই করতেছি। প্রায় ২২-২৩ বছর হলো। এখানে আসে টোপা উপভোগ করে যায় এবং খায় যায়, এবং বান্ধেও নিয়ে যায়, পার্সেল করেও নিয়ে যায়, এবং কি কোরিয়া করে দেওয়ার মতো সিস্টেমও এখানে আছে। মিরগড় বাজারে কয়েকটি দোকানে টোপা বিক্রি হলেও আদি অকৃত্রিম টোপার জন্য মানুষ আজিজুল জাহেরের দোকানে বেশি ভিড় করেন। মাত্র ৫ টাকায় বিক্রি হয় এক একটি টোপা। বাজারে বিক্রি করি। দিয়ে গুড় চিনি এগুলা নিয়ে আসে, আর আমরা এগুলার কার্যক্রম করি আমার শাশুড়ি আর আমি দিয়ে। এগুলা আমরা আমাদের শ্বশুরকে দেই। আমার শ্বশুর প্রতিদিন বাজারে নিয়ে গিয়ে এগুলা বিক্রি করে। তখন থেকে আসে দেখি আমার শালি টোপা বানায়, আমার শাশুড়ি বানায়, আমার দেবরগুলো বানায়। দেখে আমরা তখন টোপা বানাই, আমরা সত্যি। পঞ্চগড়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাদ্য নিরাপত্তা, ঐতিহ্য ধরে রাখা ও স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে এই রসালো মিষ্টান্নটি। মিরগড়ের টোপা মিষ্টি পঞ্চগড় জেলার একটি ব্র্যান্ডিং মিষ্টি। এটি একটি ঐতিহ্যবাহী মিষ্টি, এবং বর্তমানে আপনার টোপা মিষ্টির মাধ্যমে পঞ্চগড়ের একটি সুখ্যাতি নিয়ে এসেছে, এবং পর্যটনের যারা আসেন আমাদের মিরগড় সহ পঞ্চগড় জেলাতে, তারা সকলে টোপা মিষ্টির খেয়ে অনেক নাম করেছেন, এবং আমরা আশা করছি পঞ্চগড়ের এই মিষ্টিটি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। রসালো এই শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টান্ন শুধু স্থানীয়দের নয়, দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদেরও দিচ্ছে ভিন্ন স্বাদ দেওয়ার সুযোগ। পিনালা দিবা, বাংলা ভিশন নিউজ ডেস্ক।